ভিডিওর এই দৃশ্য চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার জেন্ডে প্রতিনিয়ত উল্টো পথে মহাসড়কত উড়িযার অবৈধ মোটরচালিত অটোরিকশা। নিয়ম অনুযায়ী সড়কত এইসব অটোরিকশা চলাচল সম্পূর্ণ অবৈধ হইল আইন মানিবে তোয়াক্কা নগরের কেউই। নতুন ব্রিজের আগে চেকপোস্ট টাইপের শর্ত ট্রাফিক পুলিশ ও ট্যাক্স সদস্য সকলের ফাঁকি দিয়ে প্রত্যেক দিনই মহাসড়কত প্রবেশ করের এইসব অবৈধ অটোরিকশা। এই হারণে এক মিকে জিল্লে সৃষ্টির যানজট, অন্য মিকে উল্টো পথে চলাচলের হারণে গড়ের একের পর এক সড়ক দুর্ঘটনা। এত দুর্ঘটনার পরও চালকদের মধ্যে সচেতনতার হন লক্ষণই দেখানো যার। এখন মোটামুটি এগিন দিয়ে উল্টো পর দিয়ে অটো রিক্সা এগুলো তো ভালো না, এগুলো আইনগত পদক্ষেপ নেওয়া দরকার। মানে আর জীবনের যুগলে না উল্টো মতো পার হয়েছে না বুঝো। এখন চলাচল করি তারা ঠিক আছে, প্রশাসনও ঠিক আছে, তো চলাচল করে তারা ঠিক। আর প্রশাসন যদি ঠিক না দেখতো চলাচল করি অবৈধ কেন বৈধ 100% সম্ভাবনা বেশি। উল্টো পথে যারা পার করে না রে এদের 100% সম্ভাবনা বেশি দুর্ঘটনা হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমত উগ্র ভিডিও দেখা যায় উল্টো পথে আইনে হয়েকান অটোরিকশা থামাই দিয়ে ট্যাক্স সদস্য সকল। এই সময় এক সদস্যরে হইতে উনা যায় গাড়ি আটকাইতে গেলে বোধ চালক দলবদ্ধ এরে তারার মিকে সরা হয়। আমরা নতুন ব্রিজ এলাকায় যানজট কমানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আর মোজার টেক থেকে উল্টা পথে আসা অটোরিকশা ওটার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সজাগ আছি। প্রতিনিয়ত অভিযান হচ্ছে এটার বিরুদ্ধে। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে উল্টা পথে আসার কারণে। আর এটা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ট্রাফিক বিভাগ সিএমপি সহ তারা অনেক সময় দেখা যায় কি অটোরিকশা ধরার পর কয়েকজন মব সৃষ্টি করে আমাদের উপর চড়া হয়। এটা হচ্ছে আপনার চট্টগ্রাম হতে কক্সবাজার মহাসড়ক, এখানে প্রতিনিয়ত বড় বড় গাড়ি চলাচল করে। এখন কিছু অটোরিকশার ড্রাইভার মানে নেশাগ্রস্ত থাকে অনেকে, ওরা উল্টো পথে বেশিরভাগ উল্টো পথে চলে আসে। ওরা মানে বেপরোয়াভাবে গাড়িটা উল্টো পথে নিয়ে আসে। এটার কারণে মানে জীবনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল উল্টো পথে আসার কারণে। ওরা মনে করেন যে 10-12টা মানে আমরা একটা আটক করলে ওরা সংঘবদ্ধ হয়ে 10-12টা এক গাড়ি হয়ে ওরা মানে একজনকে একজন সরানোর জন্য চলে আসে। এখন আমাদের ট্যাক্স সদস্য মানে কম থাকার কারণে, নিয়োগ কম থাকার কারণে আমাদের সর্বোচ্চ শক্তিটা দিতে পারতেছি না। মূল সড়ক চলাচলের অনুমতি নথাইলেও এইসব অটোরিকশা হন নিয়ম কানুনের তোয়াক্কা নগরীরে নির্বিঘ্নে চলাচল করে মেইন সড়কত। ফলে প্রত্যেক দিন ঝুঁকির মুখে পড়ে অন্যান্য যানবাহনের চালক, যাত্রী ও পথচারী কল। আমরাও এই কিছুদিন আগে আপনার ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে এই বাদামতলের গাড়ি কতগুলো এদিকে মানে যাচ্ছে, ও একটু পাংচার হয়ে গেছে। ওর গাড়িটা পাংচার হওয়ার পরে আপনার তারপরে ইসলাম গাড়ি একটা রানিং উঠতেছে। এখন উঠতে বলছে ও কি করছে, দাঁড়াইছে, বলতেছে যে কি চাকাটা আনতে গেছে মানে লাগানোর জন্য। তো এই কুলারে লাগানোর জন্য চাকাটা আনতে গেছে। এখন দেখতেছি আসলাম গাড়িটা রানিং উঠতেছে। ও এখন কি এই দিক থেকে একটা অটোরিকশা মানে রং সাইড আসতেছে, রং সাইডে যখন টাইপ করতেছে গাড়িটা, তো ও কি করছে রং সাইডে টাইপ করতেছে, ওকে না মারে গাড়িটা ওর সাথে বাজিয়েছে। কি জন্য? এখানে যাত্রী ছিল যে সেটার জন্য। ওইটাতে যাত্রী ছিল না, ওইটার জন্য ওরা আগে দিচ্ছে। এখন দুর্ঘটনা বেশিরভাগ হচ্ছে অটোরিকশাতে। এখন ওনারা ব্রেক এখানে করলে দরজ ওখানে মানে ধরেন আমি এক ব্রেক করছি যে ওখান থেকে এসে দেখার দাঁড়াবে যেখানে মানে এটার ব্রেকটা মানে কি করা নেই, সেটার জন্য বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই বিষয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভুইয়া হইয়ে উল্টো পথে যান চলাচলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়াইব। সড়ক শৃঙ্খলা নিশ্চিত করি পেলে এই ধরনের অভিযান আরো জোরদার করাইব। যে এই যে ব্যাটারি চালিত যে এইগুলো রিক্সা, এটা সম্পূর্ণভাবে নিষেধ মেট্রোপলিটন এলাকাতে। এইগুলো আপনার হলো পরিবহনের যে ডেফিনেশন, সেইগুলো ডেফিনেশনে পড়ে না এবং বিআরটিএ কর্তৃক অনুমোদিত না। তো বিআরটি কর্তৃক অনুমোদনবিহীন কোনো ধরনের পরিবহন এই মেট্রোপলিটন এলাকাতে বা ইভেন্ট হলো সড়ক মহাসড়কে আপনার চলার কোনো সুযোগ নেই। এগুলো হচ্ছে যে এইগুলো আইনগতভাবে এইগুলো হলো যে আইনের পরিপন্থী। এবং যারা এই ধরনের হচ্ছে যে এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশা চালাচ্ছে বা চালাবার চেষ্টা করছে, এটা কিন্তু সড়ক পরিবহন আইন 2018 হলো 89 1 এবং 2 ধারা বলে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু আছে। সেই নিষিদ্ধ যানবাহনগুলো বিষয়ে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং যেগুলো হলো পারমিট নেই, অনুমোদন নেই, ইভেন যারা এগুলো রান করে চালায় তো তাদের ইভেন ড্রাইভিং লাইসেন্সও নেই। তো এইগুলোর বিরুদ্ধে নিয়মিত আমাদের অপারেশন
অব্যাহত আছে এবং আমরা আইনগত ব্যবস্থা করছি। আপনি দেখেন যে এটা তো উল্টো পথে আসা মানে কি, এটা তো হলো মেট্রোপলিটন এলাকাতে আসারই কথা না। তারপরে 2টা-4টা যদি হঠাৎ করে এখানে চলে আসে, এটা তো ট্রাফিক পুলিশের পাশাপাশি ট্যাগ সদস্যরা অ্যাসিস্ট করছে সুষ্ঠু যানবাহন চলাচলের ক্ষেত্রে। তো সেখানে আমাদের এই যে পুলিশ কাজ করছে, আমাদের ট্রাফিক ডিভিশনের পাশাপাশি আমাদের ক্রাইম ডিভিশনে কিন্তু এই বিষয়ে সহযোগিতা করছে। এই নতুন ব্রিজ পার হয়ে মেট্রোপলিটন এলাকাতে যেগুলো আপনারা ঢোকার চেষ্টা করছে বা ঢুকছে, তো সেইগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। শহরের মেইন রুট বা অলিগলির মধ্যে প্রত্যেক দিনই ঝুঁকি লইরে চলাচল করে এইসব অটোরিকশা। এই কারণে দুর্ঘটনা এড়াইলে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানাইয়ে নগরবাসী। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।